নমস্কার সবাইকে। ইনক্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ফাইনালি পাকিস্তান 2টো পয়েন্ট পেল আজ জয়ের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে 2024-এ ফার্স্ট জয়ের মুখ দেখলো পাকিস্তান। কিন্তু আদৌ এই জয়টা পাকিস্তানের কতটুকু কাজে লাগবে আমি জানি না। আমি পাকিস্তানের আজ যা ব্যাটিং দেখলাম বা খেলার যে ধরন দেখলাম, আমি বুঝতে পারছি না পাকিস্তান প্লে অফ খেলার জন্য, কোয়ালিফাই করার জন্য খেলছে না শুধুমাত্র একটা জয়ের জন্য খেলছে। যেখানে তাদের নিশ্চয়ই জানা ছিল যে যে টার্গেট তারা পেয়েছে 13 থেকে 14 ওভারের মধ্যে যদি তারা ম্যাচটা জিততে পারে তাহলে ভালো একটা রান রেট তারা পেয়ে যাবে, যেটা তাদের নেক্সটে কোয়ালিফাই করতে তাদের সাহায্য করবে। কিন্তু পাকিস্তানের ইনিংসের, ব্যাটিং ইনিংসের আমি প্রথম থেকে একটা বারও দেখলাম না যে পাকিস্তান জেতার জন্য খেলছে। নো ডাউট জিতেওছে তারা, কিন্তু রান রেট মাথায় রেখে তারা খেলছে বলে আমার একটাবার মনে হয়নি। পুরো ইনিংস জুড়ে শুধু 5টা বাউন্ডারি, 3টা 4 এবং 2টো ছক্কা। তো পাকিস্তান জেতার জন্য জিততে হবে ওটা ভেবেই তারা খেলেছে, এছাড়া এক্সট্রা কোনো কিছু মাথায় ছিল বলে আমার মনে হয় না। কানাডার মতো একটা দল, যদিও বিশ্বকাপে যারা খেলছে সবাই ভালো দল, কিন্তু কানাডার মতো একটা দল যে এই পিচে 106 রান করেছে মানে অনেক রান করেছে। বিশেষ করে তাদের ওপেনার জনসন, যিনি একাই 4টে 4 এবং 4টে ছক্কা মেরেছেন। তো বোঝাই যায় যে অনেক ভালো ব্যাটিং করেছেন। 44 বলে উনি 50-এর উপরে রান করেছেন, তো অনেক ভালো ব্যাটিং করেছেন উনি। পাকিস্তানের বোলিং যদি বলি, আমি বলবো ভালো হয়নি, কারণ তারা কানাডা প্রথম 20 রান পর্যন্ত বিনা উইকেটে ছিল, তারপর 50-55 রানে গিয়ে তাদের 5টা উইকেট হারায়, তারপরও এই দলটা 106 রান করতে পারে। তো পাকিস্তানের দিক থেকে দেখতে গেলে পাকিস্তান ম্যাচ জিতেছে ঠিক, কিন্তু রান রেট অনেক এখনও পাকিস্তান ইউএসএর নিচে আছে। এখন পাকিস্তান কি কি করলে কোয়ালিফাই করতে পারে? পাকিস্তানের করার মতো খুব একটা বেশি কিছু নেই। পাকিস্তান একটাই, যে ওরা আশা রাখতে পারে হয়তো ভারত নেক্সট 2টো ম্যাচ বাজেভাবে হারবে, না হয় ভারত 2টো ম্যাচ খুব ভালোভাবে জিতবে, যাতে ইউএসএর রান রেটটাও কম হয়। আর কানাডা তো আচ্ছা ঠিক আছে, চান্স কম। ইউএসএকে ভারত বড় ব্যবধানে হারাবে, আয়ারল্যান্ড ইউএসএকে হারাবে, আবার পাকিস্তান নেক্সট ম্যাচ আয়ারল্যান্ডের সাথে জিতবে। তো অনেক সমীকরণ, কিন্তু যার যেটাই হোক রান রেটের ব্যাপারটা গিয়ে পাকিস্তানকে অনেক কষ্ট দেবে, অনেক অনেক প্রবলেম ফেলাবে রান রেটটা। দেখা যাক কী হয়। আর আগামীকাল আরও 3টে ম্যাচ, যেখানে ভারত এবং ইউএসএর ম্যাচ আছে, তাছাড়া শ্রীলঙ্কা, নেপাল এবং অস্ট্রেলিয়া, নামিবিয়া। তো 3টে ম্যাচই খুব ভালো ম্যাচ হবে বলে মনে হয় না। হ্যাঁ, ভারত ইউএসএর ম্যাচটা ভালো হতে পারে, এমনকি আমি মনে করি ইউএসএ ভারতকে একটা ভালো একটা কম্পিটিশন দেবে কালকের ম্যাচে, কারণ ইউএসএ যেভাবে প্রথম 2টো ম্যাচ খেলেছে এবং ইউএসএর টিমটা অর্ধেক ভারতীয় দল, তারা ভারতীয় খেলোয়াড়দের সম্পর্কেও ভালোভাবে জানে। যেটা ভালো কম্পিটিশন ইউএসএ ভারতকে দেবে বলে আমার মনে হয়, এবং আমি চাই এমন একটা কম্পিটিশন হোক যাতে টি20 ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ুক। আর পাকিস্তানের এই চাওয়া পাওয়াই থাকবে ওই দলকে হারাবে, ওটা হবে, তারপর ওটা হবে, তারপর আমরা কোয়ালিফাই করবো। কিন্তু আমি পাকিস্তানের পারফরমেন্সে একদমই খুশি নই। যেখানে একটা একটা অ্যাটলিস্ট তারা যদি চেষ্টা করতো, তারপর গিয়ে 13-14 ওভার পর্যন্ত তাদের যে রান, মানে জিতলে তারা যে রান রেটটা প্লাস হতো তাদের, ওই চেষ্টাটাই তারা করেনি। দেখা যাক তাদের কি গেম প্ল্যান ছিল, বা তাদের কোচিং স্টাফ বা ক্যাপ্টেন কোন থিঙ্কিং নিয়ে খেলেছে, ওটা তারাই জানবে। তো দেখি, আমরা কালকে আবার এই সময়ে আসবো আমি আপনারা নিয়ে, ভারত ইউএসএ ম্যাচের পর। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।